রক্ত মানে জীবন। ব্লাড ব্যাংকের দরজায় দাঁড়ানো রোগীর পরিবার জানে এক ফোঁটা রক্তই ফিরিয়ে দিতে পারে তাদের প্রিয়জনকে। অথচ বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালের ব্লাড ব্যাংকে ঘটে গেল এক অমানবিক কাণ্ড। রক্ত থাকলেও সময় মতো দেয়া হলো না, আর সেই গাফিলতির কারণেই অকালে ঝরে গেল ২৭ বছরের মধুমিতা নায়েকের জীবন। এমনটাই অভিযোগ মৃত মধুমিতার পরিবারের। চিকিৎসকেরা রক্তের জরুরি প্রয়োজনীয়তা জানলেন, রিকুইজিশনও জমা হলো, কিন্তু ব্লাড ব্যাংকের জবাব, ডোনার আনুন তবেই রক্ত মিলবে। একজন সাধারণ মানুষের পক্ষে কি এত দ্রুত ডোনার জোগাড় করা সম্ভব? হাসপাতালের ব্লাড ব্যাংকই যেখানে শেষ ভরসা, সেখানে এমন অমানবিক শর্ত রোগীর পরিবারকে যেন এক প্রকার মৃত্যুর দ্বারপ্রান্তে ঠেলে দেওয়া হলো। ১৬ তারিখ সকালে ডোনার কার্ড জমা দেওয়ার পরও রক্ত দেওয়ার জন্য বিকাল পর্যন্ত অপেক্ষা। মিতার স্বামী তুফান নায়েকের অভিযোগ, ব্লাড ব্যাংকে কর্তব্যরত চিকিৎসকের দুর্ব্যবহার পরিস্থিতিকে আরও নির্মম করে তোলে। রক্ত দেওয়ার প্রতিশ্রুতি মিলল ঠিকই, কিন্তু তখন আর দেরি সইল না। গভীর রাতে প্রাণ গেল মধুমিতার। আজ প্রশ্ন উঠছে, রক্ত ব্যাংকে রক্ত থাকা সত্ত্বেও কেন রক্ত আটকে রাখা হলো? কেন একটা তরুণীর জীবন হারিয়ে গেল সময় মতো রক্ত না পাওয়ার কারণে? তুফান নায়েকের বুকফাটা কান্না, সময়ে রক্ত পেলে আমার স্ত্রী আজ বেঁচে থাকত। এটা শুধু ব্যক্তিগত হাহাকার নয়, এ সমাজের কাছে এক কঠিন প্রশ্নচিহ্ন। হাসপাতালের ব্লাড ব্যাংকের এমন গাফিলতিতে প্রতিবাদে সরব হয়েছে ওয়েস্ট বেঙ্গল ভলেন্টারি ব্লাড ডোনার সোসাইটি। তাদের দাবি, নিরপেক্ষ তদন্ত, দোষীদের কঠোর শাস্তি, রক্ত সরবরাহ সঠিকভাবে করা। মধুমিতা নায়েক আজ আর নেই, কিন্তু তার মৃত্যু যেন আর একজন মধুমিতার ভাগ্যে না লেখা হয়। হাসপাতাল মানে যদি গাফিলতি হয়, অমানবিকতা আর অবহেলা হয়, তাহলে মানুষ ভরসা খুঁজবে কোথায়? বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, বিভিন্ন রাজনৈতিক দল বা পাড়ার ক্লাব যখন সামাজিক দায়বদ্ধতা ও মানবিক কর্মসূচি হিসাবে রক্তদান শিবির প্রতিনিয়ত করে চলেছে, তখন কেন কোনো ব্লাড ব্যাংক তাদের মানবিকতা হারাবে, তা নিয়ে প্রশ্ন উঠছে। আজ আমাদের সবার উচ্চারণ করা উচিত, এক ফোঁটা রক্ত মানে এক প্রাণ, আর এক ফোঁটা গাফিলতি মানে এক অমূল্য প্রাণ হারানো। মধুমিতার মৃত্যু যেন আমাদের ঘুম ভাঙায়। এখনই সময় দোষীদের শাস্তি দেওয়া এবং ব্লাড ব্যাংকের ব্লাড সরবরাহ ব্যবস্থায় মানবিকতা ফিরিয়ে আনার। আমার নাম তুফান নায়েক, আমার স্ত্রীর নাম মধুমিতা নায়েক। 15-20 দিন আগে বর্ধমান হসপিটালে ভর্তি হয়েছিল। যে ডাক্তারবাবু 15ই আগস্ট আমাকে একটা কাগজ দেয় ব্লাড ব্যাংকে রক্তের জন্য। কাগজটা আমি জমা দিই, আমাকে বলে যে ডোনেট আনতে। যে 15ই আগস্ট আমাকে রক্ত দেয়নি। 16ই আগস্ট এক দাদার সাথে সকালে যোগাযোগ করি, সেই দাদা আমায় কার্ডটা দেয়। কার্ডটা দিয়ে আমি ব্লাড ব্যাংকে জমা দিই। জমা দিয়ে আমাকে ডাক্তারবাবু তখনও রক্ত দেয়নি। দিয়ে আমি 3টের সময় ওই দাদাকে ফোন করলাম। দাদা এলো, এসে ব্লাড ব্যাংকের ভেতরে ঢুকলাম। ডাক্তারবাবু আমার সাথে খুব হেনস্থ করে। আপনার এখন অভিযোগ কী আছে? আমার মনে হচ্ছে যে রক্তটা পেল না বলে কি আমার স্ত্রী মারা গেল, এটাই আমার অভিযোগ। আমি কবি ঘোষ, সাধারণ সম্পাদক, ওয়েস্ট বেঙ্গল ভলেন্টারি ব্লাড ডোনার সোসাইটি। আমরা আজকে পূর্ব বর্ধমান জেলা টিমের পক্ষ থেকে আজকে এখানে এসেছিলাম এনএসবিপি এবং এমওআইসি আমাদের বর্ধমান মেডিকেল কলেজ হসপিটালের ব্লাড সেন্টারে। আমরা খুবই দুঃখিত এবং যন্ত্রণাক্লিষ্ট যে এখানে ভর্তি হয়েছিলেন মধুমিতা নায়েক, 27 বছরের এক তরুণী। তার রক্তের রিকুইজিশন 15 তারিখে করা হয়। 16 তারিখ বিকেল পর্যন্ত রক্ত পাওয়া যায়নি। কেন পাওয়া যায়নি এই বিষয়ে পেশেন্ট পার্টি আমাদের নেতৃত্ব হেলথ ফাউন্ডেশনের কর্ণধার টুবাই ঘোষের কাছে জানাবার পর তিনি নিজে ছুটে আসেন। খুবই সিরিয়াস পেশেন্ট ছিলেন, পেশেন্ট পরিবার উদ্বিগ্ন ছিল। কিন্তু কেন রক্ত পায়নি, রক্তটা কেন ওয়ার্ডে যায়নি, রক্ত স্টকে থাকা সত্ত্বেও, এবং হসপিটালে ভর্তি পেশেন্ট, তার কাছে কার্ড চাওয়া হয়েছে, এইসব জিজ্ঞেস করার কারণে তার সাথে এই ব্লাড সেন্টারের এবং যে অভব্য আচরণ করে তা নিন্দনীয়। এবং দুঃখের হলে এটাও সত্য যে সেই রক্ত
অনেক পরে ওয়ার্ডে গেল, কিন্তু তার শরীরে সেই রক্ত সঞ্চালন হলো না। আমাদের নজরে এলো যে সেই পেশেন্টটি মারা গেলেন। আমরা ব্যথিত চিত্তে আজকে এই ঘটনার নিন্দা করছি। একটি রিকুইজিশন 15 তারিখে করা রিকুইজিশন 16 তারিখে রক্ত যাওয়া এবং সেই পেশেন্টের কাছে রক্ত যাওয়ার পরেও রক্ত সঞ্চালন না হওয়া যেমন বেদনার, তেমনি হসপিটালে ভর্তি পেশেন্ট তার কাছে কেন রক্তের কার্ড চাওয়া হবে। আর আমরা যারা নেতৃত্ব, যারা এই ব্লাড ভান্ডারকে পূর্ণ রাখার জন্য 365 দিন সচেষ্ট থাকি, সেরকম একটি সংগঠনের কর্ণধার, তার সাথে অভব্য আচরণ, এই সমস্ত বিষয়টা নিয়ে আমরা এনএসভিপির কাছে গেছিলাম। এই দুঃখজনক ঘটনা যাতে ভবিষ্যতে না ঘটে তা নির্দিষ্ট করার জন্য আমরা আলোচনা করে এসেছি। তিনি আমাদেরকে আশ্বস্ত করেছেন যে এই ঘটনা আর ভবিষ্যতে ঘটবে না। আমরা মধুমিতা নায়েকের পরিবারের প্রতি গভীর শোক ও শ্রদ্ধা জ্ঞাপন করছি। আমরা চেষ্টা করব যাতে এরকম ঘটনা ভবিষ্যতে না ঘটে, তার জন্য আমরা সবাই একযোগে কাজ করব।